গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়ে আবার ফিরে এলাম নতুন ব্লগে। তো এতদিন তো ব্লগ দিতে পারিনি, তোমরা নিজেরাই দেখেছো। তো আজকে থেকে আবার ব্লগ শুরু করছি। তো এই যে সকাল সকাল উঠেই ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কেটে নিচ্ছি, রান্না বান্না হবে। আর তেমন কিছু রান্না করব না, করবো বলতে একটা সবজি থাকবে, মাছ থাকবে, ব্যাস এইটুকুই। তো চলো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আবার গরম, ভ্যাপসা গরম মাঝে মধ্যে দিচ্ছে। তো এই যে সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছি, আর এই জায়গাটা তো গরমকালে যেরকম গরম তেমন আবার স্যাঁত স্যাঁতেও প্রচুর। আর এখানে এই যে দেখো, পেঁয়াজটা একটু রসুন থেতো করে লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা 5 ফোড়ন দিয়েছি। আর সবজিটা বসিয়ে দেবো। আর সবজির সাথে একটু মাছ হলে না ভালো হতো, চুনো মাছ, মানে যাই হোক চিংড়ি, চুনো বা এমনি চুনো মাছ হলেও না খুব সুন্দর হতো। কিন্তু আজকে বাজার যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম যে না, যা আছে তা দিয়েই খাওয়া যাক। সবসময় তো নিজের পছন্দ মতো খাবো বললেও পাওয়া যায় না, বলো। স্নান করে এলাম, এসেই যে বসেছি। রান্না বান্না তো করেছি, মাছ হয়েছে, আর রান্নাতে হয়েছে বলতে গেলে ওই সবজির তরকারি, এগুলোই আজকে রান্না। তো এই স্নান টান করে এসে বসলাম, ধূপ দিলাম ঠাকুরকে, এখন একটু ভাত খেয়ে নেবো অল্প পরিমাণে। আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে শ্যাম্পু করলাম চুলে, জানো তো, চুলটা অনেকদিন হয়ে গেছে, শ্যাম্পু করা হয়নি, তো ভাবলাম একটু শ্যাম্পুটা করি। আর ভয়েসটা আমি বুঝতে পারি, আমি যখন ফোনটা নিচে রাখি তখন তোমাদের মানে শুনতে একটু অসুবিধা হয়, তো এই জন্য একটু জোরে ভয়েস দিচ্ছি। আর ফ্যান চলছে না, প্রচণ্ড মানে অসুবিধাই হয়। তো চুলটা আমার না নর্মাল থাকলে, প্রেগনেন্সি যদি আমার না হতো, তাহলে আমি চুলটা এখন এতটা বড় থাকতো না, এটাকেও আবার কাটতাম। তো যেহেতু প্রেগনেন্ট অবস্থায় চুল কাটার নিয়ম নয় আমি যতদূর জানি, তো তার জন্য এখন একটু বিরত আছি চুল টুল কাটা বলো, যে কোনো জিনিস থেকে। আমি বিশেষ করে আইব্রো করিনি এখনো পর্যন্ত, দেখো বেরিয়েছে কিন্তু করিনি। ভাবলাম যে আর কয়েক মাস আছে, এটা হয়ে যাক তারপরেই করব। আর এই যে বসেছি, স্নানটা করে এসে এই যে এরপর ভাত খাবো, ভাত খেয়ে অল্প একটু ফল খাবো। আমার তো রুটিন মাফিক এখন খাওয়া দাওয়াটা করতেই হচ্ছে, কিছু করার নেই। আর ব্যাস এটাই। তো চলো ব্লগটার সাথে থেকো। তারপরে এই যে চলে এলাম সন্ধেবেলায়, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধেবেলা তো সেরকম ব্লগ দেওয়া হয় না, ব্লগটা যেহেতু একটু ছোট হয়ে যাবে, তো ভাবলাম বিকেলের এই ব্লগটাও একটু শেয়ার করি। তো যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর দেখছি তো শরীরের অবস্থা, একটু সুস্থ হয়েছি, মানে খাওয়া দাওয়াটা একটু করতে পারছি, এটাই যা, মানে একদম খাওয়া দাওয়া করতে পারছিলাম না, প্রচণ্ড মানে মুখের মধ্যে অরুচি ছিল। তো এই সময় সবারই এই জিনিসটা হয়ে থাকে, সেরকম আমারও হচ্ছে, কী আর বলবো। তো যাই হোক, তারপরে যে একটু ধূপটা দিয়ে নেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রাত্রেবেলা কিন্তু খুব সুন্দরভাবে মানে রান্না বান্না করেছিলাম, ভাবলাম সেগুলো শেয়ার করব, কিন্তু বাড়িতে লোকজন আবার আসায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো জানে না আমি ভিডিও করি, জানো তো। পরে মনে হচ্ছে যে আমি যদি একটু ভিডিও ক্লিপ করে রাখতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। সন্ধেবেলায় আজকে রাত্রেবেলা হয়েছিল লুচি আর ঘুগনি, তো খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছিল, তো সেটা আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে এতদূর পর্যন্ত রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে।